সর্বপ্রথম আমরা স্যাম্পল কালেকশন করব সাববেসের জন্য। এই যে সাববেস দেখেন কতগুলো ম্যাক্সিং করে রাখছে। এখান থেকে আমরা স্যাম্পল নিব। স্যাম্পল নেওয়ার সিস্টেমটা একটা কি, যে এক জায়গা থেকে কখনো আপনার স্যাম্পল নেবেন না। স্যাম্পল শুধু এইখান থেকে এক বেলচা নিতে পারেন, বা ওইখান থেকে এক বেলচা নিতে পারেন, বা নিচের থেকে এক বেলচা নিতে পারেন। এইভাবে এভারেজে আপনারা স্যাম্পল কালেকশন করবেন। 25 কেজি অথবা 22 কেজি, 22 কেজি বেশিরভাগ নেওয়া হয়। স্যাম্পল নেওয়া শেষ, স্যাম্পল নিয়ে আমরা এইভাবে শুকাইতে দেবো। যদি ভিজা থাকে সেটা ড্রাই করে নিব। ড্রাই করে নেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি দেখতেছেন 30 কেজি হয়ে গেছে অথবা 20 কেজির উপরে হয়ে গেছে, তখন আপনারা এখান থেকে 22 কেজি কীভাবে নেবেন। তখন এইভাবে শুকানো দেওয়ার পরে এখানে পলিথিন এইভাবে বিছাবেন। বিছানোর পরে এইভাবে স্যাম্পলটুকু নেওয়ার পর কোয়ার্টারিং করে নেবেন। দেখেন 4 ভাগে ভাগ করা হয়েছে। কোয়ার্টারিং নেওয়ার সময় এইটা আর ওইটা নেবেন, এইটা আর এইটা নেবেন। নেওয়ার পরে এটা আপনারা ওজন দেবেন। ওজন দেওয়ার পর আমরা সেটা পরিপূর্ণভাবে গ্র্যাডুয়েশন করব। গ্র্যাডুয়েশন করার জন্য আমরা এই চিপসগুলো ব্যবহার করব। ব্যবহার করে তারপর আমরা ক্যালকুলেশন করব। সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আমাদের স্যাম্পল নেওয়া শেষ, গ্রেডেশন করা শেষ। এখন আমরা হিসাব নিকাশে করব। ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেই বিষয়টা একটু এখন ভিডিওতে আমি হাতে কলমে শেখাই দিব। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। দেখেন, এই যে আমাদের এটা হলো চিপস সাইজ, বুঝছেন? আর আমরা স্যাম্পল নিচ্ছি কত? 25 কেজি নিচ্ছি স্যাম্পলটা নিচ্ছি। নেওয়ার পর এই স্যাম্পলটা আমরা এই যে 38 মিলি যে চিপস আছে, চিপস দিয়ে আমরা চালনি করছি। চালনি করার পর আমাদের এইটা আটকেছে 1875 গ্রাম আমাদেরকে আটকেছে। এখন এই 1875 গ্রাম দিয়ে আমরা টোটাল স্যাম্পলটাকে কী করবো? ভাগ করব। ভাগ করার পর যে অংশটা বেরাবে, যে রেজাল্টটা বেরাবে, ওই রেজাল্টটা দিয়ে 100 দ্বারা আমরা গুণ করব। গুণ করলে আমাদের এই রেজাল্টটা আসবে 7.5। এবং এই সংখ্যাটা দিয়ে 100 দ্বারা মাইনাস করব। মাইনাস করলে আমাদের 92.5 এই রেজাল্টটা আসবে। খেয়াল করবেন, 85 থেকে 100 এই রেঞ্জের ভিতরে যদি এই রেজাল্টটা থাকে, যদি থাকে তাহলে এই রেজাল্ট পাস। বুঝতে পারছেন? তারপর সেম দেখেন, যখন আমরা 20 মিলি চিপস দিয়ে চালনি করি, চালনি করার পর এই 25 কেজি যেটা, হ্যাঁ, চালনি করার পর পাইলাম কত? 43-75 গ্রাম পাইছি আমরা। এইটা দিয়ে তো আমরা এইটা দিয়ে তখন আড়াআড়ি দেখেন, এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে কিউমুলেটিভ ওয়েট, বুঝছেন? এইটা দিয়ে এই যে এইটা যে আছে, এটা আমরা আড়াআড়ি যোগ করব। যোগ করে আমরা এটা পাইলাম 6250 গ্রাম পাইলাম। এই 6250 গ্রাম দিয়ে আমরা এই টোটাল স্যাম্পলকে ভাগ দিব। ভাগ করার পর যে রেজাল্টটা বের হবে, ওই রেজাল্টটা দিয়ে 100 দ্বারা ইন্টু করবো। ইন্টু করলে আমাদের 25 আসবে। এবং এই 25টা দিয়ে আমরা 100 দ্বারা মাইনাস করবো। মাইনাস করলে আমাদের এই রেজাল্টটা আসবে। তখন আমরা দেখি 50 থেকে 95 অথবা 75 আমাদের এই রেজাল্টটাও পাস করছে। বুঝতে পারছেন? তারপর দেখেন 10 আমরা 5000 গ্রাম পাইছি। 5000 গ্রাম পাইছি। এখন আড়াআড়ি গুণ করি। এই যে 6250 দিয়ে আমরা আড়াআড়ি যোগ করি। যোগ করলে আমাদের কত? 11250 গ্রাম পাইলাম। এই 11250 গ্রামটা দিয়ে আমরা টোটাল স্যাম্পল যে আছে এটাকে ভাগ দেবো। ভাগ করার পর যে রেজাল্টটা বের হবে, এই রেজাল্টটা দিয়ে 100 দ্বারা ইন্টু করবো। ইন্টু করলে আমাদের এই রেজাল্টটা আসবে। এই রেজাল্ট আসবে, হ্যাঁ। এই রেজাল্ট দিয়ে আমরা 100 দ্বারা মাইনাস করবো। মাইনাস করলে আমাদের এই রেজাল্ট আসবে। এইভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে আপনারা প্রত্যেকটা এইভাবে ক্যালকুলেশনগুলো একই নিয়মে করবেন। করার পরে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যে টোটাল স্যাম্পল আছে, এই টোটাল স্যাম্পল এবং এই যে কিউমুলেটিভ ওয়েটটা আছে, এবং সবার লাস্টে এইখানে দেখবেন আপনার এই রেজাল্ট এবং এই রেজাল্ট দুইটাই সেম সেম মিলে যাবে। যদি আপনি মনে করেন যে এইটার এইটা মিলে গেছে অলরেডি, তাহলে আপনার ক্যালকুলেশন ঠিক আছে, আপনার রেজাল্ট ঠিক আসবে। বুঝতে পারছেন? আর এই রেঞ্জের ভিতরে যখনই আপনি কী করবেন? চালনি করবেন। চালনি করবার হিসাব নিকাশ করবেন। করার পর এই সংখ্যাটা এই রেঞ্জের ভিতরে থাকবে, তাহলে দেখবেন যে রেজাল্টটা পাস করবে। এইভাবে সেম গ্রেডুয়েশনগুলো এইভাবেই করা হয়। বুঝতে পারছেন? খেয়াল করবেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার এই লাস্টেরটা এবং স্যাম্পলটা, এই দুইটা যদি মিলে যায়, 1-2 গ্রাম এটা হতেই পারে, এটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। এই দুইটা যদি মিলে যায়, তাহলে মনে করবেন আপনার গ্রেডুয়েশন পাস। বুঝতে পারছেন? এটা পাস করে ফেলছে। আশা করি আমার ক্যালকুলেশনটা বুঝতে পারছেন। এবং যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আরও ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।